নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অমিত শাহর বদলে শেষ পর্যন্ত রাজ্য সভাপতি। অমিত শাহ কেন গেল না দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধনী? অমিত শাহর কর্মসূচি কি করে হঠাৎই পরিবর্তন হলো? এত কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। এই নিয়ে উঠছে দলের মধ্যে একাধিক প্রশ্ন। অমিত শাহর সফরে দেখা যায়নি দলের অনেক সাধারণ সম্পাদককেও, এবং একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। অমিত শাহের যে বঙ্গ সফর আপনারা জানেন ছিল সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো উদ্বোধনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেই কিন্তু দলেরই একাংশকে দেখা যায়নি, এবং সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। অমিত শাহর বদলে শেষ পর্যন্ত কিনা রাজ্য সভাপতি, সেই প্রশ্নও করা হচ্ছে দলের তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আপনারা জানেন এসেছিলেন বঙ্গে, এবং সেখানেই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে দেখা যায়নি দলের একাংশকে, এবং সেখানেই একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। আমরা কথা বলবো নি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন কিন্তু দলের একাংশকেই দেখা গেল না, এবং এই কর্মসূচিতে একাধিক প্রশ্ন উঠছে। কি জানতে পারছো? দেখো, যখনই তুমি এই প্রশ্নটা আমাকে করছো, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটা খবর এসে পৌঁছলো যে অমিত শাহ কালকে যে পুজোর উদ্বোধন করার কথা ছিল আলিপুরের সেবক সংঘের, সেই পুজো তিনি শেষ মুহূর্তে উদ্বোধন করেননি। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পারছি যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেই পুজো উদ্বোধন করতে আজকে সন্ধ্যে 6টার সময় সেখানে যাচ্ছেন। এবং যদি বলো, এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে নতুনদের জয় হলো, পুরনোদের পরাজয় হলো। কারণ সেবক সংঘের পুজো হচ্ছে বহুদিনের পুরনো বিজেপি কর্মীর পুজো, যিনি তপন শিকদারের সময় খুব প্রমিনেন্ট ছিলেন, যিনি রাহুল সিনহার সময় খুব প্রমিনেন্ট ছিলেন, এবং বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। ফলে অমিত শাহ কেন শেষ মুহূর্তে দিল্লি থেকে যে কর্মসূচি এসেছিল বাতিল করে দিলেন, তাই নিয়ে কিন্তু দলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি শুভেন্দু অধিকারীর আপত্তিতেই এই কর্মসূচিতে তিনি গেলেন না, এই পুজোটা উদ্বোধন করলেন না, এবং খুব দায়সারাভাবে বিজেপির দলের পুজো ঈদের স্থিতিতে সেটাও উদ্বোধন করে মঞ্চের ওপরে না উঠে কার্যত সোজা তিনি বেরিয়ে চলে গেলেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। দলের এই বিভাজন নিয়ে কিন্তু বিজেপির মধ্যে বেশ নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে এবারে পুজো উদ্বোধন বা অমিত শাহর সঙ্গে কার্যত কোনো জেনারেল সেক্রেটারিকে দেখা যায়নি। এমনকি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার আমন্ত্রিত থাকা সত্ত্বেও তিনি সন্তোষ মিত্র স্কয়ারের পুজোতে যাননি। ফলে সবটা মিলিয়ে বেশ বড় একটা নাড়াচাড়া পড়েছে বলতে পারো। নতুন করে তাতে জল দিলেন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, বর্তমান সভাপতি। যে পুজো অমিত শাহ উদ্বোধন করার কথা ছিল, কোনো কারণে উদ্বোধন করেননি, সেই পুজো আজকে তিনি যাচ্ছেন উদ্বোধন করতে। অর্থাৎ বুঝতেই পারছো বিতর্কটা বেশ ভালো শুরু হয়েছে। কেউ বলছেন পুরনোরা হেরে গেল, নতুনরা জিতলো। নতুন মানে সন্তোষ মিত্র স্কয়ার, সজল ঘোষ, শুভেন্দু অধিকারীরা জিতলেন। এইবারে অমিত শাহ এসেছিলেন মূলত শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে। ফলে তিনি কাউকেই কাছে ঘেঁষতে দেননি যে অমিত শাহ পুরনোদের পুজো উদ্বোধন করবেন। এই মেন্টালিটিতে যাতে না যায় তার জন্য একাংশ সক্রিয় ছিল বলে বিজেপির মধ্যে ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছেন পুরনোরা। ফলে আবার বিজেপিতে সেই পুজোকে কেন্দ্র করে, অমিত শাহকে কেন্দ্র করে নতুন পুরনো দ্বন্দ্ব শুরু হলো। 2026-এর নির্বাচন যখন দোরগোড়ায়, তখন নিঃসন্দেহে এটা একটা অভিনব ঘটনা বিজেপির মধ্যে একটা পুজো উদ্বোধনকে কেন্দ্র করে, এবং তা নিয়ে দলের মধ্যে পুরনো দিনের বিজেপি পন্থীরা বেশ সরব হয়েছেন নতুনদের বিরুদ্ধে। ধন্যবাদ তোমায় অঞ্জন দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।